12ই জুলাই দিনটা ছিল শনিবার। রাত তখন প্রায় 12টা। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণি যাওয়ার জন্য। আর এখানে আমাদের গাড়ি বের করা হয়ে গেছে। তারপর গাড়িতে উঠে মাকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে কুট্টুস রাস্তা দেখতে দেখতে যাচ্ছিল তার জেঠুর কোলে বসে। দাদা যাচ্ছিল আমাদেরকে দিয়ে আসতে। প্রীতমই এখানে ড্রাইভ করছিল। তারপরে গিয়ে দেখি সবাই চলে এসছে, আমরাই প্রায় লেট। দাদা এখানে সব আমাদের লাগেজগুলো বের করে দিচ্ছিল, আর কুট্টুস তখন গিয়ে সবার কোলে ঘুরু ঘুরু করছিল। তারপরে দেখি বুদনদা আর সৌরভদা মিলে এক পেটি জল নিয়ে এসছে। আর চারিদিকেই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম। দাদা এখানে বেরিয়ে যাচ্ছে। এদিকে তো আমি ভেবেছিলাম আমরাই হয়তো লেট করেছি। ও মা, তারপরে দেখি না, নয়নদা আর পায়েলদি সবার লাস্টে এসছে। আর জানো তো, এই গ্রুপের সাথে এটাই ছিল আমার ফার্স্ট ট্রিপ। এর আগেও ওরা অনেকগুলো ট্রিপ করেছে, সেখানে আমি কোনো কারণবশত যেতে পারিনি। তাই কুট্টুসকে নিয়েই আমাদের এটা প্রথম ট্রিপ। তারপরে আমরা সবাই মিলে একটা ভিডিও বানিয়ে নিলাম, যেটা এখন খুব ট্রেন্ডিং চলছে। যেহেতু আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছি, মেমোরিজ তো বানিয়েই রাখতে হয়। তো ভিডিওটা হয়তো তোমরা দেখেইছো, তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে জানিও। এরপর ঠাকুরের নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম। নাও, এবার আমাদের জার্নি শুরু। আমার তো আর আনন্দের সীমা ছিল না। আমি রাতের আকাশ দেখতে দেখতে, এত গাড়ি দেখতে দেখতে যাচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর এদিকে কুট্টুস দেখো, একটুও ঘুম নেই ওর চোখে। তখন কিন্তু রাত ওই প্রায় 3টে বাজে, তাও দেখো ওর একটুও ঘুম নেই। ও আমাদের সাথে এনজয় করতে করতে যাচ্ছিল। আর আমরা এখানে এই ট্রিপটা নিয়ে প্রত্যেকেই খুব এক্সাইটেড ছিলাম। আর দাদাভাইগুলোও কিন্তু আমার সাথে খুব কোঅপারেট করছিল ভিডিও করার জন্য। দেখেছো, আমার হাসি কিন্তু আর ধরছে না, এত মজা, এত খুশি, এত আনন্দ হচ্ছিল আমার। তারপরে আমরা এখানে পৌঁছে গেলাম একটা টোলে। সেখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ এখানে হয়ে গেছিলো একটা ঝামেলা। আর এদিকে কুট্টু সৌরভদার সাথে খুব মজা করছিল। আর এগুলো তো একটু মেমোরিজ করে রাখতেই হয়, বলো। এরপর দেখি প্রীতম আর ছোটনদা দুজনেই গাড়ির থেকে নেমে গেছে ওখানে কি ঝামেলা হচ্ছে সেটা দেখার জন্য। তারপরে আমাদেরকে টোল থেকে ছেড়ে দিল। তো এতক্ষণ ধরে টোলে দাঁড়িয়েছিলাম, একদমই ভালো লাগছিল না। তারপরে দেখলাম গাড়িগুলো ছেড়ে দিয়েছে, তাই একটু ভালো লাগছিল, হ্যাপি হ্যাপি হয়ে গেছিলাম। আর এই রাতের আকাশ, রাস্তা দেখতে কী যে ভালো লাগে আমার। তোমরা যারা এরকম রাতের লং ড্রাইভে গেছো তারা তো জানবে এই ব্যাপারটা। চাঁদের মৃদু আলো, শুনশান রাস্তা, গাড়ি ঘোড়ার আওয়াজ, একটা নিস্তব্ধতা, খুবই ভালো লাগছিল। রাস্তা দেখতে দেখতে তারপরে চলে আসলাম শের-ই বেঙ্গল হোটেলে। আর এটা তো দীঘা বা পুরী যাওয়ার সময় রাস্তায় পড়েই, তোমরা অনেকেই হয়তো গেছো। আর এখানটায় একটা দোলনা ছিল, সেখানেই সব দিদিরা এখানে দোল খাচ্ছিল, আর এদিকে সব বসেছিল। আর আমি কুট্টুসকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তারপরে সবাই মিলে বলল যে আইসক্রিম খাবে। তো ওখানেই একটা আইসক্রিমের কর্নার ছিল, তো সেখানেই আমরা গিয়ে চুজ করছিলাম কে কোন আইসক্রিম খাবো। এখানে তার মেনুগুলো সব দেওয়া ছিল, কি কি ফ্লেভারের পাওয়া যাচ্ছে ওখানে আইসক্রিম। তো সবাই সবার মতন চুজ করে নিয়েছে। এবার আমরা সবাই ওয়েট করছিলাম কখন দেবে আমাদেরকে। তো আমি এখানে চুজ করেছিলাম ব্ল্যাক কারেন্ট বলে একটা ফ্লেভার ছিল, সেটাই। তো তারপরে দেখলাম কুট্টুসকে ছোটনদা নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রীতম বাইরে গেছিলো, তো ও এসে দেখছে কুট্টুস ঘুমাচ্ছে নাকি। তারপর আমি ভিডিও করছি দেখে ওর সিগনেচার পোজ দেওয়া শুরু করে দিয়েছে, তো আমাকে দিয়েও দিয়েছে। তো ফ্লেভারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি যতটা এক্সপেক্ট করছিলাম অতটাও ভালো ছিল না। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা কিছু দূর আসার পরে দেখি এখানে ম্যাক্সিমাম মানুষই ঘুমিয়ে পড়েছে, আমরা 2-4 জনই জেগেছিলাম। পায়েল দিয়ে দেখো কীরকম ঘুমাচ্ছে। এরপরে ছোটনদা বলছে, দেখ ওখানে সবাই ঘুমাচ্ছে, দেখ আমরাই কয়জন জেগে। তো দেখলাম মৌদি উঠে গেছে। আর কুট্টুস দেখো এখনও জেগে, ওর কোনো ঘুম নেই চোখে। ও মনে হয় এক্সাইটেড ছিল, যেহেতু আমাদের এটা ফার্স্ট ট্রিপ ছিল। এরপর জানলা দিয়ে দেখি যে ভোর হওয়া শুরু হয়ে গেছে। আর জানো তো, আমি কিন্তু এই প্রথম মন্দারমণি যাচ্ছি। তোমরা কতবার মন্দারমণি গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি জানো তো ভাবছিলাম যে কুট্টুসকে নিয়ে ফার্স্ট টাইম বেরোচ্ছি, আবার রাতের বেলা, ও কোনো অসুবিধা হবে কি না, ও কান্নাকাটি করবে নাকি, কিন্তু না, একটুও কাঁদেনি। ও আমাকে খুব কোঅপারেট করেছে। এরপর ঘন্টা দেড়েক পরে আমরা পৌঁছে যাই হোটেলে। আর এই হোটেলে গিয়ে আমাদের হয়ে গেছে এক কাণ্ড। আমাদের সকাল 11টা নাগাদ চেক ইন করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু
রাতের বেলায় বেরিয়েছি, আমরা ওই ভোর 5:30 6টা নাগাদ পৌঁছে গেছিলাম। এবার আমরা যেদিন গেছি তার আগের দিন ছিল হোটেলের উদ্বোধন। এবার যারা আগের দিনে এসছে তারা অনেক রাত অবধি পার্টি করেছে আর ভোরবেলায় গিয়ে শুয়েছে, আর একটা রুমও নাকি ওদের ফাঁকা ছিল না। তো যেহেতু আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, এই 4-5 ঘন্টা আমাদেরকে আমাদের ওই গাড়িতেই কাটাতে হয়েছিল। ওরা একটাও রুম দিতে পারেনি। এবার 1-2 ঘন্টা হলে থাকা যায়, এতক্ষণ বলো তো এই গাড়িতে থাকা যায়? তাও ছিলাম কি করব। এরপর সবার পেয়ে গেছিলো খুব খিদে, তো এখানে একটা দোকানে এসছে ডিম টোস্ট খাবে বলে, তো ডিম টোস্ট অর্ডার করা হয়ে গেছে আর ওই কাকুটা বানাচ্ছিল। তো আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন দেবে খেতে। অবশ্য আমি ডিম টোস্ট খাইনি, সবাই খেয়েছে। আর এই ডিম টোস্ট খেতে গিয়েও হয়ে গেছে এক কাণ্ড। সেদিন যে আমাদের সাথে কি হচ্ছিল কে জানে, এক দোকানে 10টা ডিম টোস্ট অর্ডার করেছে, ছিল না বলে পাশের দোকানেও গিয়ে আবার খেতে হয়েছে। আর আমি আর ডিম টোস্ট খাইনি, আমি বিদমকে বলেছি 2টো বিস্কুটের প্যাকেট এনে দিতে, ও দিয়েছে, সেটাই খেয়েছি। আর এদিকে দেখি ছোটনদা খাচ্ছে সকাল সকাল জলমুড়ি। ছোটনদার নাকি ওই ডিম টোস্ট সহ্য হয় না। তারপরে ওই 12টার দিকে আমাদেরকে একটা হল রুম দেওয়া হয়েছে, তো সেখানেই প্রীতম আমাকে লুচি আর আলুর তরকারি এনে দিয়েছে। এরপর আমি খেয়ে দিয়ে নিচে নেমে দেখি সবাই এখানে পুলে নেমে পড়েছে, একমাত্র আমি আর কুট্টুস ছাড়া। এরপর সবাইকে পুলে নামা দেখে আমার খুব ইচ্ছা করছিল তাড়াতাড়ি রেডি হয়ে আমিও চলে গেছি পুলে সবার সাথে এনজয় করতে। তো আমরা যখন ঠিক করলাম সবাই মিলে পুলে নামবো, তখন হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টিতে, সবাই এখানে বসে বসে একটু গল্প করছিল। তো এখানে সবাই জলের মধ্যে নেমে গেছে আর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেখানে করছিল। আর বন্ধুদের ট্রিপ বলে কথা, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, মজা হবে, আনন্দ হবে, এটাই তো স্বাভাবিক না? তোমরা কারা কারা এরকম বন্ধুদের সাথে ট্রিপে গেছো আমাকে কমেন্ট করে জানিও। এরপর আমিও নেমে গেলাম সুইমিং পুলে। আমার তো নামতে ফার্স্টে ভয় লাগছিল, তারপরে বেশ নেমে মজাই লাগছে। আর নামার সময় দেখলাম ওখানে গান হচ্ছে, তো গানের সাথে আমি একটু নাচ করে নিলাম। গানটা দিতে পারিনি কারণ কপিরাইট এসে যাবে বলে। তারপরে রুমে গিয়ে দেখি আমার রুম থেকে ওখানে সমুদ্রটা দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছিল দেখে। জানো তো, সবার ঘর থেকে এই সি ভিউটা কিন্তু আসেনি, আমার ঘর থেকেই দেখা যাচ্ছিল। তারপর ফ্রেশ হয়ে আমরা সব খেতে চলে গেছি। আমি গিয়ে দেখি যে সবাই ওখানে আমাদের আগে চলে এসছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি একটু দেখছিলাম সবাই কে কী খাচ্ছে। আর আমাদের ওখানে বসার সিট ছিল না তখন, ওরা উঠলে তারপরে আমরা খাবো ভাবলাম, তো ওর জন্যই দাঁড়িয়েছিলাম। এদিকে কুট্টুস ঘুমিয়ে পড়েছে, ওর পাপার কোলে রয়েছে। আর তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, পেয়ে গেছিলো খুব খিদে। তারপরে আমরা বসে পড়েছি খেতে। তো মেনুতে ছিল সাদা ভাত, ঝুরো ঝুরো আলু ভাজা, ডাল আর চিকেন কষা। রান্নাবান্না কিন্তু খুবই টেস্টি ছিল ওখানের। যেহেতু তখন খিদেটা একদম চরম লেভেলের ছিল, তাই যাই দিচ্ছে তখন সেটাই আমাদের কাছে অমৃত মনে হচ্ছিল। আর সকালে সেইভাবে যেহেতু আমরা কিছুই খাইনি, এটাই ছিল সেদিনের আমাদের প্রথম খাওয়া দাওয়া, তাই আরও বেশি যেন খাবারগুলো দেখে খিদে পাচ্ছিল। ফার্স্টে আমাদেরকে স্যালাড দেয়নি, তো তারপরে ছোটনদা বললো একটু লেবু আর পেঁয়াজ নিয়ে আসতে, তো সেটাই দিয়েছিল এখানে। ওদিকে দেখছি ছোটনদা আবার টেস্ট ম্যাচ তখন চলছিল, তো সেটাই দেখছিল ট্যাবে। আর এদিকে আমাদেরকে আবার আলু ভাজা দিয়ে গেছে, ওটা আলাদা করে নিতে হয়েছিল, আমাদের জন্য রয়েছিল, সেটাই দিয়েছে। তারপর রুমে গিয়ে দেখি আমাদের ঘরে একটাও পর্দা লাগিয়ে দিয়ে যায়নি, তো এখানে প্রীতম পর্দাগুলো লাগাচ্ছিল। ওর নাকি পর্দা ছাড়া জানলায় একদমই ঘুম আসে না, ঘরে আলো রাখা যাবে না, ওর নইলে ঘুম আসবে না ঠিক করে। এর জন্য নিজেই সব ঠিকঠাক করে পর্দাগুলো টাঙাচ্ছিল। এটা আমাদের কাজ নয়, কিন্তু প্রীতম করছিল, কখন ওরা আসবে। ওদেরকে অনেকবার কল করা হয়েছিল, কিন্তু ওরা আসতে লেট করছিল বলে আমরা একটু ঘুমাবো, যেহেতু অনেক সকালে আমরা এসে এখানে বসেছিলাম গাড়িতে, তোমরা তো সেটা দেখেছোই। তাড়াতাড়ি একটু ঘুমাবো বলে প্রীতম এগুলো তাড়াতাড়ি করে করছিল, পর্দাগুলো লাগিয়ে দিচ্ছিল। আর আমাকে বলছিল তুমি একটু ভিডিও করো, আমি যেগুলো করছি ওদেরকে দেখাবো, যদি ওরা বলে যে হ্যাঁ ওরা লাগিয়ে দিয়ে গেছে পর্দাগুলো। সত্যি এই ট্রিপটায় আমাদের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়েছে বিভিন্ন রকমের। এরপর আমরা সবাই একটু ঘুমিয়ে তারপরে সন্ধ্যেবেলার দিকে গিয়েছিলাম যে একটু বিচের দিকে যাব। ও মা, দেখি হোটেল থেকে তালা মেরে দিয়ে গেছে ব্যাকওয়ার্ডে। তো ওটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু সকাল থেকে একবারও বিচের দিকে যেতে পারিনি। এরপর আমরা সবাই মন খারাপ করে রুমে চলে যাই। আর গিয়ে দেখি আমাদের সন্ধ্যের খাবার রাত 9টার সময় নিয়ে আসা হয়েছিল, আমুদি মাছ ভাজা আর চিকেন তন্দুরি। যেহেতু মনটা একটু খারাপ ছিল, এগুলো দেখার পরে মনটা ভালো হয়ে গেছিলো। তো এখানে নয়নদা সার্ভ করছিল। এরকম খাবার যদি সামনে থেকে কেউ রাগ করে মন খারাপ করে থাকতে পারে বলো? তো নয়নদাকে বলছিলাম তাড়াতাড়ি এগুলো বের করে দাও, আমরা খাবো, খুব খিদে পেয়েছে। আর এগুলো দেখে তো আরও লোভ লেগে যাচ্ছিল। তারপরে সবাই আমরা ওই হল রুমটাতেই চলে এসেছিলাম। ওখানে বসেই আমরা বেশ জম্পেশ একটা
আড্ডা মেরেছি সবাই মিলে, খুব মজা করেছি সেদিন। তো আমাদের সার্ভ করে নয়নদা খুব হাঁপিয়ে গিয়েছিল, আর আমার সামনে এত খাবার দেখে আমার তো খিদে পেটটা চোচো করছিল, তাড়াতাড়ি বলছিলাম আমাকে খেতে দাও, তোমরা পরে খেও। তারপরে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসছে, ছোটনদা আবার নিয়ে আসলো। এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর এরকম সসে ডিপ করে খেতে তো আরও বেশি ভালো লাগে। তারপর সব দাদারা মিলে ঠিক করলো যে হুক্কা পার্টি করবে, তো রিসেপশনে ফোন করে আবার হুক্কা অর্ডার করা হলো, তো ওরা সেটা দিয়ে গেছে। আমি তো কখনো এরকম হুক্কা সেট করা দেখিনি, তো আমি বসে বসে দেখছিলাম কিভাবে ওরা সেট করে। এরপর দেখি আমাদের রাতের ডিনার চলে এসছে, আর এই ডিনারটা আমাদের নিচে গিয়েই করার কথা ছিল, কিন্তু তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় 12:30 একটা বেজে গেছিলো, তাই রিসেপশন থেকে আমাদের রুমেই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে। তো রাতের মেনু আমাদের এটাই ছিল, আর একদম খাবার সিম্পলি রাখা হয়েছিল রাতের জন্য। তো এটা ছিল আমাদের ডে ট্যুর ব্লগ। সকালের ব্রেকফাস্ট, সেখানে ছিল আমাদের কফি আর নোনতা বিস্কুট, আর এখানে কুট্টুসকে সবাই আদর করছিল, আর আন্টিরা আমাদের ঘরেই এসে বসেছিল, আমরা মেয়েরা সবাই এক ঘরেই বসে গল্প করছিলাম। কুট্টুস তো মৌদির কোলে বসে একদম আরাম করে কোড়ামুড়ি কাটছিল। আমি আর নিচে যাইনি, তো প্রীতম আমার জন্য লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ নিয়ে এসছে। তো আমরা দুজন ব্রেকফাস্টটা রুমেই করে নিয়েছিলাম, আর যেহেতু রুমে নিয়ে এসছে অনেকগুলোই লুচি দিয়েছিল, এতগুলো লুচি কিন্তু আমরা দুজনে খেতে পারিনি।